আমরা যতটা খুশি পেয়েছিলাম যে আন্ডার 15 দলের হেড কোচ এবং ম্যানেজার যে দুজন মানুষকে পেয়ে খুশি হয়েছিলাম, রঞ্জিত বাজাজ স্যার এবং ভিভিয়ানো ফার্নান্ডেজকে, এই দুজন মানুষকে আমরা আন্ডার 15 দলের দায়িত্ব পেতে দেখে আমরা কিন্তু অনেক খুশি হয়েছিলাম। কিন্তু ততটাই আমরা দুঃখ পেয়েছিলাম যখন এই দুজনাই রিজেক্ট করে দেয় এই অফারগুলো, যেখানে রঞ্জিত বাজাজ স্যার ফার্স্ট রিজেক্ট করে দেন যে তিনি ম্যানেজারের দায়িত্বটা নেবেন না, এবং ভিভিয়ানো কিন্তু রিজেক্ট করে দেন যে তিনি আন্ডার 15 দলের হেড কোচের দায়িত্ব নেবেন না। যেখানে কিন্তু রঞ্জিত বাজাজ জানিয়েছিলেন যে তিনি কেন ম্যানেজারের অফারটা গ্রহণ করছেন না, তিনি কেন জানিয়েছিলেন, কারণ তিনি জানিয়েছিলেন যে ভিভিয়ানো একটা আলাদা মাইন্ডসেটে গেম খেলায়, আমি একটা আলাদা মাইন্ডসেটে গেম খেলাই। আমি যেভাবে গেম খেলাই আমার কাছে পুরো অ্যাটাক থাকে, আমি অ্যাটাকিং মাইন্ডে গেম খেলাই, যেখানে কিন্তু ভিভিয়ানো ফার্নান্ডেজ কিছুটা হলেও ডিফেন্সিভ মাইন্ডে গেম খেলায়। আমি ফুটবলের উপর বিশ্বাস করি, ফুটবলের প্রতি বিশ্বাস করি, যেখানে কিন্তু আমি অ্যাটাকিংয়ের পর অ্যাটাকিং গেম খেলাই। তো যখনই এই দুটো কোচ একটা টিমের হয়ে খেলাবে, তখন কিন্তু প্লেয়ারদের উপর মানসিক প্রভাব পড়বে, যেখানে কিন্তু প্লেয়াররা ঠিকঠাক মতো পারফরমেন্স করবে না। দুটো আলাদা মাইন্ডসেটের কোচ প্লেয়ারগুলোকে যখন দুটো অন্যরকম ডিসিশন দেবে, তখন কিন্তু প্লেয়ারগুলো কনফিউজ হয়ে যাবে যে তারা কি প্ল্যানিংয়ে খেলবে, কোন প্ল্যানিংয়ে খেলবে, কনফিউজ হয়ে যাবে। তার জন্য তিনি কিন্তু রঞ্জিত বাজাজ স্যার কিন্তু এই অফারটি গ্রহণ করেনি, ম্যানেজারের অফারটা গ্রহণ করেনি। কিন্তু তিনি জানিয়েছিলেন যে ভিভিয়ানো ফার্নান্ডেজ অসাধারণ কোচ, ভিভিয়ানো ফার্নান্ডেজ সে তার স্টাফ নিয়ে যাক, তার পছন্দের মতো স্টাফ নিয়ে যাক এবং ভালো করে আসুক। ভিভিয়ানো ফার্নান্ডেজও একজন কিন্তু অসাধারণ কোচ, তো অবশ্যই ভালো করবে ফিফা ওয়ার্ল্ড কাপে, আন্ডার 15 ফিফা ওয়ার্ল্ড কাপে। তাই তিনি এই ম্যানেজারের অফারটি গ্রহণ করেননি। দেন তারপর যখন ভিভিয়ানো ফার্নান্ডেজ তিনিও কিন্তু যখন আন্ডার 15 এর হেড কোচের দায়িত্ব নিতে ওই অফারটা তিনিও যখন রিজেক্ট করে দিয়েছেন, কারণ তিনিও জানেন যে এই দুটো কোচের সাথে কখনোই কিন্তু প্লেয়ারদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে আসতে পারেনি। আমরা যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আমরা ঘরে নিয়ে আসতে পারিনি, আমরা রেজাল্টটা আনতে পারবো না, এটা কিন্তু হয়তো ভিভিয়ানো বুঝতে পেরেছিলেন। তো ভিভিয়ানো যখন রিজেক্ট করে দেয় 8 তারিখে, কাল আমরা জানতে পারি যে রঞ্জিত বাজাজ স্যার কিন্তু তিনি আবার আন্ডার 15 দলের হেড কোচ এবং মোটিভেটেড হওয়ার জন্য কিন্তু তিনি রাজি হয়েছেন, তিনি কিন্তু রেডি আছেন। ভিভিয়ানো ফার্নান্ডেজ এই অফারটি রিজেক্ট করার দেওয়াতে রঞ্জিত বাজাজ স্যার কিন্তু তিনি রেডি আছেন, তিনি রাজি হয়েছেন যে আন্ডার 15 দলের হেড কোচ এবং মোটিভেটেড হওয়ার জন্য কিন্তু তিনি রাজি হয়েছেন। যেটা কিন্তু শুনে যথেষ্ট একটা শান্তি লাগছে যে রঞ্জিত বাজাজ স্যারের মতো আমরা যদি সত্যি পেয়ে যাই রঞ্জিত বাজাজ স্যারকে, বা তিনি যদি সত্যি রাজি হয়ে যান আন্ডার 15 দলের হেড কোচ হওয়ার জন্য, তাহলে এটা একটা যে ফুটবলের নতুন যুগ শুরু হতে চলেছে রঞ্জিত বাজাজের হাত ধরে, এটা আমরা দেখতে পাবো সেটা। আর এটা শুনেও খুব খুশি লাগছে যে রঞ্জিত বাজাজ স্যারের মতো স্যারকে আমরা আন্ডার 15 দলের একজন হেড কোচ হওয়া দেখতে পাবো, এবং আমরা আশা করছি যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ট্রফিটা, সেই ট্রফিটাও আমরা আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসতে পারবো যদি রঞ্জিত বাজাজ স্যার কিন্তু আন্ডার 15 দলের হেড কোচ হয়ে যায়। কারণ আমরা দেখেছি রঞ্জিত বাজাজ স্যারের তিনি কিন্তু বিদেশের মাটিতে অসাধারণ পারফরমেন্স করেছে, এবং একের পর এক হাই লেভেলের ইউথ টুর্নামেন্টের ট্রফিগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসেছে। তো রঞ্জিত বাজাজ স্যার তিনি যদি নিজের কোচিং স্টাফ এবং তিনি তার নিজের পছন্দের মতো স্কাউটিং প্লেয়ার আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে নিয়ে যায়, তো সেখান থেকে আমরা হয়তো বেটার রেজাল্ট বা ট্রফিটাও আমাদের ঘরে আসতে পারে, এটা আমরা আশা করছি। আর একটা কথা শুনে আমরা ফুটবল ফ্যান্সরা হার্ট ব্রেক করেছিলাম, সেটি হলো যে আমাদের ইন্ডিয়া ফিফা এশিয়ান কাপ থেকে নাম তুলে নেবে। এটা শুনেও আমাদের কাছে খুব খারাপ লাগছিল যে আমাদের ইন্ডিয়া ফিফা এশিয়ান কাপ থেকে নাম তুলে নেবে, কিন্তু এই যখনই বৈঠক হয় সেই বৈঠকে জানা যায় যে আমাদের ইন্ডিয়া কিন্তু ফিফা এশিয়ান কাপ থেকে নাম তুলে নিচ্ছেন না। ব্রাজিল ম্যাচ এবং ফিফা এশিয়ান কাপ দুটো ম্যাচেই খেলতে চলেছে। এটা শুনেও খুব ভালো লাগছে যে আমাদের ইন্ডিয়া ফিফা এশিয়ান কাপ এবং ব্রাজিল ম্যাচ দুটোই খেলবে, যেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া যদি নাম তুলে নিত ফিফা এশিয়ান কাপ থেকে, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে
দেখতে পেতাম, এশিয়ান কাপে আমরা বাংলাদেশকে দেখতে পেতাম। কিন্তু যখন আমাদের এএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বা আমাদের এএফএফ এই ডিসিশনটা নিয়েছে যে না আমরা দুটো ম্যাচেই খেলবো, ফিফা এশিয়ান কাপ এবং 3 অক্টোবর যে ম্যাচটি রয়েছে ব্রাজিলের সাথে, দুটোই খেলবো। তো যথেষ্ট এই খবরটা ভালো খবর, খুশির খবর একটা, এই দুটো ম্যাচ খেলার জন্য। অলরেডি তো ব্রাজিল ম্যাচের জন্য পয়সা কালেক্ট করতে শুরু করে দিয়েছে, যেখানে 60 থেকে 70 কোটি টাকার মতো খরচা হবে ব্রাজিল ম্যাচের জন্য। যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার চিফ মিনিস্টার যিনি শুভেন্দু অধিকারী নিয়েছেন, তিনি 30 কোটি টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছেন এবং বাকি 30 থেকে 40 কোটি টাকা কিন্তু এআইএফকে জোগাড় করতে হবে। ফান্ডিং করে তারা ফান্ড শুরু করে দিয়েছে এবং স্পন্সার বা কোনো কোম্পানি যেখানে স্পন্সার করবে, তো স্পন্সার দেখাও শুরু করে দিয়েছেন। তো যথেষ্ট এই সব ম্যাচগুলো আমরা দেখতে পাবো, এটাই আমাদের কাছে বড় খবর। আমাদের ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট একটা বড় খবর, ভালো খবর। তো খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।